আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও রেসিপি। আর সম্পূর্ণ আমার মনের থেকে করছি, আমি জানি না কেমন হবে, তো দেখতে থাকো। তো প্রথমে আমি চিড়েটা খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি নিলে ভালো হতো। তারপরে আমি কড়াইতে গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা আলুটা আমি দিয়ে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। আলুটা ভাজা করার পরে এর ভিতরে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি আমি আগে দিতাম আলুর সাথে, তাহলে আলুটা তো ভাজতে একটু সময় লাগে, পেঁয়াজটা ভাজতে একদমই সময় লাগে না, পুড়ে যেত। তার জন্য আলুটা ভেজেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক। এর ভিতরে আমি দিয়ে দেবো অল্প একটু বাদামটাও তাহলে হালকা ভাজা হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে ভাজা করে নেবো। তারপরে এর ভিতরে আমি অ্যাড করে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা চিড়েটা। তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দেবো। হলুদ বেশি দিয়ে দিলে আবার, হলুদটা জাস্ট কালারের জন্য দিচ্ছি, যেহেতু পোলাও আর সাদা পোলাও করা যায়, কিন্তু একটু হলুদ হলে বেশি ভালো লাগে। তার জন্য এবার আমি পরিমাণ মতো লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি। খুব বেশি হলুদ দেবো না, তাহলে গন্ধ হয়ে যেতে পারে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর ভিতরে আমি চিনিও দিয়েছিলাম, যেহেতু পোলাও একটু মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগবে। সেই ভিডিওটা আমার আর খুব তোলা হয়নি, তো আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়েছিলাম যাতে একটু মিষ্টি লাগে। আর প্রায় আমার পোলাও রেডি হয়ে গেছে। আর সত্যি বলছি, চিড়ের পোলাওটা বেশ ভালোই লাগছিলো। আমি আমার মনের মতো করে করেছি, জানি না কেমন হয়েছে, তো তোমরা বলো কেমন লাগলো তোমাদের।